কাবুগঞ্জ বাজারে সংস্কার কাজ শুরু হলো বুধবার ও খোলা থাকবে পশু বাজার। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা কাবুগঞ্জ বাজারের সংস্কার কাজ শুরু হয়েছে। বুধবার ও খোলা থাকবে সাপ্তাহিক বাজার। কাছাড় জেলা পরিষদ পরিচালিত কাবুগঞ্জ বাজারের লেসের তরফে ইকবাল লস্কর, জাহির আক্তার লস্কর ও মঞ্জুর রহমান লস্কর মঙ্গলবার জানান, জেলা পরিষদের তরফে বাজারে মাটি ও স্যান্ডি ফেলার কাজ শুরু করা হয়েছে। এদিনই পশু বাজারের সংস্কার কাজ করা হবে যাতে বুধবার ক্রেতা বিক্রেতাদের কোনো ধরনের অসুবিধা না হয়। বুধবার সাপ্তাহিক বাজার যথারীতি চলবে। গরু মহিষের পাশাপাশি ছাগল বিক্রির জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। তবে ক্রেতা বিক্রেতাদের গরু মহিষ গাড়িতে করে আনা নেওয়ার জন্য ভেটেরিনারি বিভাগ ও ডিসি অফিস থেকে গাড়ি অনুমতি নিতে হবে। গাড়ির পারমিট নিয়ে বাজারে আসা যাওয়া করলে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। পাশাপাশি গরু কেনা বেচার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতাদের জিপি অফিস অথবা সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রতিনিধির লিখিত অনুমতি সঙ্গে রাখতে হবে। এছাড়াও যারা গরু ব্যবসার সঙ্গে জড়িত কিংবা কৃষিকাজের জন্য গরু কেনাবেচা করছেন তাদের প্রত্যেককে বাজারে নির্ধারিত রসিদ সংগ্রহ করতে হবে। সরকারি নিয়ম ও বিধিনিষেধ মেনে সকলকে বাজারে আসার আহ্বান জানিয়েছেন বাজার কমিটির সদস্যরা। আজকে বাজারও কাজ আরম্ভ হয়েছে, বাজারের অবস্থা বেহাল অবস্থা হয়ে গেছে। আপনারা মাধ্যমে দেখাইতে চাই মই এই দিকটা আমরা প্রায় গরু মহিষ উভয়বার মতো কোনো ব্যবস্থা নাই। তো এটার লাগিয়া মধ্যে আমরা আবেদন করলাম তো কিছু একটা কাজের ব্যবস্থা হইলে আপনারা দেখাই সেন্টি আইছে, মাটিও আইছে, আর বিশেষ করিয়া জেসিবিও আই গেছে, জেসিবি লাগানি হইব। বিশেষ করিয়া আগামীকালকের যে বুধবার যেটা বাজার, যেটা সাপ্তাহিক বাজার, যেটা এটা চলিয়া যাইব, এটার মধ্যে কোনো অসুবিধা নাই। যে বুধবারে যেটা বাজার, বিশেষ করিয়া গরু মহিষের বাজার যেটা হয়, এটার পাশাপাশি আমরা ছাগলেরও ব্যবস্থা, ছাগল রাখার লাগে একটা আলাদা জায়গা ব্যবস্থা করছি আমরা। যারা ছাগল লইয়া আইবা তারা আরামসে রাখতে পারবা, কোনো অসুবিধা নাই। আর আগামীকালকের যেটা বুধবারের যেটা সাপ্তাহিক বাজার, এটার একটা গাইডলাইন আছে, যেমন সরকারি গাইডলাইন আছে যে গরু মহিষ যারা বাজারও লইয়া আইবা বা বাজার থেকে নিয়ে যাইবা, তারা যেগুলা যানবাহন লইয়া আনইন, এগুলার একটা পারমিট লাগে। যেমন ভেটেরিনারি থেকে লইতে লাগে, খুব সম্ভব ডিসি অফিস থেকে পারমিট লইতে লাগে। এই পারমিট আলা গাড়ি যেগুলা আছে এগুলা দিয়ে আপনারা যানবাহন আনা নেওয়া করেন, এটার কোনো ধরাবান্ধা নাই। আর বিশেষ করিয়া বাজার থেকে আপনারা বাজারে যেটা রসিদ আছে, আমরা গরু বেচার পরে রসিদ আছে, বা আপনি গাঁৱত থেকে যদি গাঁৱত থেকে কোনো মানুষের কাছ থেকে গরু মহিষ কিনেন, তে শুনছি যে জিপি অফিস থেকে বা পঞ্চায়েত প্রতিনিধির কাছ থেকে আপনারা লেখাইয়া যে গরুটা লইছেন বলিয়া আপনার লেখাইয়া আনতা, ওরকম ব্যবস্থা করিয়া আপনি আনইন, কোনো অসুবিধা নাই। আর বাজার থেকে গরু বা মহিষ যে আপনার গরুর পালিত বা আপনি খেও আছে হাল চাষর লাগিয়া, কৃষি কাজর লাগিয়া, সেও আছে গরুর ব্যবসা করে, ধরেন গরু কিনলো, ছোটো গরু কিনলো, কিনিয়া বড় বানাইয়া বেচলো, এরকম যারা আছেন আপনারা বিশেষ করিয়া বাজারের যেটা রসিদ আছে রসিদটা নিবা, এটার কোনো ধরাবান্ধা নাই। আর আপনারা গাইডলাইনটা মাথাত রাখিয়া কালকে বাজারও বাজার চলিয়া যাইব কন্টিনিউ, কোনো অসুবিধা নাই। যেহেতু আমরা বুধবারে যে সাপ্তাহিক বাজার যেটা হয়, গরু বাজার আছে, মহিষ বাজার আছে, এটা যে উৎসবের লাগেন, যে আগামী বৃহস্পতিবার যে উৎসব পড়ছে, বহুত মানুষে মনে করতে পারেন যে উৎসবের লাগেন বাজারটা বন্ধ থাকবো, ব্যস্ততার মাঝে থাকেন, বাজারটা চলিয়ে যাইব, সাপ্তাহিক বাজার এটা চলিয়ে যাইব। আপনারা যে গাইডলাইন আছে ওই গাইডলাইন মতে আপনারা গরু হাঁটাই আনবা বা মহিষ আছে মহিষ হাঁটাই আনবা। যেহেতু আপনারা যদি গাড়ি দিয়ে আনইন, তে ভেটেরিনারি থেকে একটা পারমিশন লইতে লাগে, ডিসি অফিস থেকে পারমিশন লইতে লাগে। যেহেতু যার এই পারমিশন আছে হে গাড়ি দিয়ে আনক, কোনো অসুবিধা নাই। আর যার পারমিশন নাই হাঁটাইও আনক, গরু হাঁটাই আনক। আর কেন আমরা গরুর পাশাপাশি ছাগলেরও ব্যবস্থা করে রাখা আছে, যে ছাগল যদি কেউ বিক্রি করতে চায় ওখানে বিক্রি হইব। ছাগলের আলাদা আমরা শেডঘর আছে, শেডঘরও বিক্রি হইব, বা আপনারা ওখান থেকে লইতেও পারবা। আর আপনারা যে গরু মহিষ লোয়ার পরে যে সিটটা লইয়া যাইবা, সিটটা লওয়া জরুরি। সিটটা লইয়া গেলে কোনো অসুবিধা হইতো না রাস্তা তো। আর খাজও চলে কইতে বিশেষ করে পিছন দিকে বেশি কাদা হয়ে গেছিলো গিয়া বৃষ্টির লাগিল। তো এখন আমরা এটার লাগে অ্যাপ্লিকেশন দিছিলাম জেলা পরিষদতে, তারা কাজের একটা ব্যবস্থা করে দিছেন, ওটার লাগে কাজও চলবো, কাজ চলে।